হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেশি কই মাছ ভুনা করব। তাই প্রথমে হলুদ মরিচ দিয়া কই মাছগুলোকে মাখিয়ে নিলাম। তারপর এগুলোকে তেলের মধ্যে মুচমুচে করে ভাজা শুরু করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেশি কই মাছ ভুনা করব। দেশ থেকে আনা হয়েছে, এগুলো হলুদ মরিচ দিয়ে মাখালাম, তারপর তেলে ভাজলাম। কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম মুচমুচে করে। একটু সময় নিয়ে ভাজবো যাতে ভালো করে ভিতর থেকে হয়। তারপরে একটা পাতিলে একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে সেখানে একটু রসুন দিলাম। রসুনগুলো ব্রাউন কালার হওয়ার পরে একটু পেঁয়াজ মরিচ দিলাম। তারপরে একটুগুলো কষাবো। একটু কষানোর পরে ওর মধ্যে হলুদ মরিচ লবণ দিলাম, বেশি মশলা দিব না। তারপর একটু টমেটো দিলাম, দেওয়ার পরে ভালো মতো কষালাম। ভালো মতো ভুনাবো জিনিসটাকে। ভুনানোর পরে অনেকক্ষণ ভুনাবো নাড়াচাড়া করে, যাতে পাতুরের সাথে লেগে না যায়। তারপরে একটু ঝোল দিব। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু কষালাম। কষানোর পরে একটু ভালো মতো কষানোর পরে একটু গরম ঝোল দিলাম। ঝোলগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। তারপরে দেখুন কীভাবে তেল উঠে আসছে, এই যে বলক উঠছে। দেখুন আস্তে আস্তে কীভাবে হচ্ছে। দেশি কই মাছে অন্যরকম একটা স্বাদ আছে। একটু কম মশলা দেওয়াই ভালো, তাহলে অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় মাছের। না হয় মশলা মশলা মতো লাগে, ভালো টেস্ট পাওয়া যায় না। এবার মাছগুলো ভালো মতো রান্না করে নিব, যাতে ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। লাস্টে উঠানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবো।